ফুটবল মাঠে আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচটি এখন বিশ্বজুড়ে উত্তেজনার পারদ চড়াচ্ছে। কিন্তু সেই কাঙ্ক্ষিত ম্যাচটি আয়োজন করতে মাঠের বাইরেও চলছে এক রুদ্ধশ্বাস লড়াই। রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে চলছে কঠোর দর কষাকষি। সাম্প্রতিক খবর অনুযায়ী এই প্রীতি ম্যাচটির জন্য আর্জেন্টিনা প্রায় $10 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1200 কোটি টাকা চেয়েছে। শুধু এই মোটা অঙ্কের অর্থই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে থাকা, আবাসন, ভ্রমণ এবং সম্প্রচারের মতো লজিস্টিক সহায়তা বাবদ অতিরিক্ত খরচ। এই বিশাল অঙ্কটি আর্জেন্টিনার আগের দাবিগুলোর তুলনায় অনেক অনেক বেশি, যা প্রমাণ করে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের দলটির বাণিজ্যিক মূল্য এখন আকাশ ছোঁয়া। মরক্কোর ফুটবল ফেডারেশন অবশ্য এই বিপুল অঙ্কের দাবি শুনে প্রথম দফায় তা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে, কিন্তু তারা আলোচনা শেষ করেনি। দ্রুতই একটি সংশোধিত পাল্টা প্রস্তাব দিয়ে আর্জেন্টিনাকে আলোচনার টেবিলে ধরে রাখতে চায় মরক্কো। বর্তমানে পর্দার আড়ালে এই আলোচনা চললেও কেউই আনুষ্ঠানিকভাবে এই কথোপকথনের কথা স্বীকার করেনি। তবে ফুটবল মহলের খবর হলো, মরক্কোর পাল্টা প্রস্তাবে আর্জেন্টিনা কী সিদ্ধান্ত নেয় তার জন্য ভক্তদের আরও বেশি অপেক্ষা করতে হবে। মরক্কোর জন্য এই ম্যাচটি এক বিশাল সুযোগ। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকে স্বাগতিক করাটা হবে একটি প্রকৃত শো স্টপার, যা দেশের ফুটবলকে আরও উঁচুতে তুলে নিয়ে যাবে। অন্যদিকে শক্তিশালী মরক্কোর বিপক্ষে খেলাটা আর্জেন্টিনার জন্য প্রাক মৌসুম প্রস্তুতির জন্য দারুণ এক সুযোগ। এখন পুরো বিষয়টি ভারসাম্যের উপর ঝুলছে। যদি উভয় পক্ষ আর্থিক চুক্তিতে একমত হতে পারে তবে ম্যাচটি হবেই। যদি আলোচনা দীর্ঘায়িত হয় তবে ম্যাচটি সম্ভবত পিছিয়ে যাবে। কিন্তু যদি কোনো পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে তবে পুরো আলোচনাটাই ভেস্তে যেতে পারে। ফুটবল ভক্তরা, বিশেষ করে মরক্কো এবং আর্জেন্টিনার মধ্যে এক হাই ভোল্টেজ লড়াই দেখার অপেক্ষায় রয়েছে এখন। তারা অবশ্যই চাইবেন দ্রুত একটি ইতিবাচক ঘোষণা আসুক।